হ্যালো ফ্রেন্ডস, তো অনেক দিন পর চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম পিসি বাড়ি। তো সবাই না, আমি, মা, বৌদি এরাই, আর সবাই পরের দিন যাবে। আমার পিসি বাড়ি ঝাপান আছে, ইনছুরতে বাড়ি। তোমরা হয়তো অনেকেই জানো, ইনছুরতে অনেক বড় ঝাপান হয়, প্রায় 42টা গ্রাম নিয়ে আর কি অনুষ্ঠানটা আয়োজিত হয়। তো সেখানেই এখন যাচ্ছি। আর এখানে দেখো রিমির সাথে ওর দিদুনের দেখা হয়ে গেছে, তার জন্য হাই করে দিল। আর এই সাইডে দেখো অনেক পদ্ম ফুল হয়েছে, আর চারিদিকে সেই গ্রাম্য পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর তো সন্ধ্যা হয়ে এসেছিল, যেহেতু আমরা 5:30 6টার দিকে বেরিয়েছিলাম। আর এখানটায় না মুরগির লড়াই হচ্ছিল। তো ঝাপানের আগের দিন এখানে মুরগির লড়াই হয়। আর তারপরে তো এক বিপত্তি, আমরা প্রায় আধ ঘন্টারও বেশি জ্যামে পড়ে গেছিলাম, তাই খিদে পেয়ে গেছিলো। বৌদি তাই চপ নিয়ে আসলো, আমরা টোটোতে বসেই চপ খাচ্ছিলাম। আর দেখো দেখতে দেখতে আমরা চলেও এসেছি পিসি বাড়িতে। দাদা ওই যে দাঁড়ানো। তারপরেই আমি ঘরে ঢুকে আর বুঝতে পারছি না যে কোন দিকে যাব। আসলে পিসিদের তো নতুন ঘর করা হচ্ছে, তার জন্য আমি আর বুঝতে পারিনি। এখানে দেখো আমরা চলে এসেছি। তারপর বোনও ভিডিও কল করেছিল, আর কাকি বোনও ওরা আসতে পারেনি, কারণ ঠাম্মা একা বাড়িতে থাকবে, তার জন্য কালকে সবাই আসবে। আর পিসি এখানে আমাদের সবার জন্য চাউমিন বানাচ্ছিল। তারপরে চাউমিনটা খেয়ে রাতে একবারে ডিনারটা সেরে নিয়ে এখানে আমরা সব ঘুমোতে চলে এসেছি। আর রিমিকে দেখো চুল বেঁধে দিচ্ছে বলেও কান্না করছে, ও চুল বাঁধবে না তার জন্য। তারপরে রাত 4টে বাজে এখন। আমি আর পিসি আর দাদা পুজো দিতে যাচ্ছি, মা যাবে কাকিদের সাথে পরের দিন। আর দেখো মন্দিরে চলে এসেছি, এখানে তো অনেকটা ভিড় আছে আর অনেকটা লাইন পড়ে, তার জন্যই আর কেউ এত রাতে আসা। তারপর আমরা ডালা কিনে নিয়েছি, আর এখানে মন্দিরে পুজোও শুরু হয়ে গেছে। এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে মা বিশ্বহরিতলা। এখানেই আর কি ঝাপান হয়, তারপর পালনি বলে একটা উৎসব হয়। যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য আমরা এই পাশ দিয়েই পুজো দিয়েছি, আমরা সামনে যাইনি। আর এখানে দেখো এখানে ধুনো পোড়ানো হচ্ছিল, এটাও একটা নিয়ম, অনেকে এখানে এই ধুনোগুলো পোড়ায়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু অনেক অন্ধকার ছিল, আর এখন দেখো বেশ সকাল সকাল হয়ে গেছে। আর গ্রাম্য রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো চারিদিকের ওয়েদারটাও তো সুন্দর ছিল, আর চারিদিকে সবুজ। আর তারপরে এসে আমি চা খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে মা মাছ ভাজছিল আর সবজিগুলোও কেটে নিয়েছে। তারপর এখানে আমি মাংসটা মেখে নিচ্ছিলাম। পিসি একা হাতে এত কাজ করতে পারবে না, তার জন্য আমি আর মা তো সাহায্য করছিলাম। আর আমার বৌদির কথা তো আর বলবোই না। বৌদি আমার ঘুরতে এসেছে, খাবে দাবে আর ঘুমাবে। আর রিমি দেখো এখানে গণেশ ঠাকুরটার সাথে আলাপ করছে যে কবে আসবে আমাদের এইখানে। আর এটা হচ্ছে সরস্বতী ঠাকুর, এটা দাদারা বানিয়েছিল। এখানে যত ঠাকুর আছে সব দাদারাই বানিয়েছে। আর এই ঠাকুরটার পুজো হয়ে গেছে, তারপর এখানে এনে নিয়ে রেখে দিয়েছে। আর তারপরেই সকালের জন্য আমি আলু সিদ্ধটা মেখে নিয়েছি, আর ডাল সিদ্ধটাও মেখে নিয়েছি এখানে। তারপর আমি ভাত দিচ্ছিলাম। আর এরই মধ্যে দেখছি তিথি আর আমার বোনু চলে আসছে কাকার সাথে। তিথিকে আমি জিজ্ঞাসা করলাম যে কাকি কখন আসবে, ও বললো যে আরেকটু পরে আসবে। তো সবাই যদি একসাথে থাকে একটা মজাই আলাদা। তো ও চলে এসছে এখন, অনেকটা ভালো লাগছে। এরপরে কাকিমারাও চলে আসবে। তারপর আমি বোনুকে ভাত দিয়ে আমি নিজেও খাচ্ছিলাম। বোনু আর আমি একসাথেই খেতে বসেছি। আর এখানে আমার বাবা ওদের মানে ঠাম্মা বাড়ি গেছিলো, তাই বাবা কি বলেছে সেটাই আর মাকে বলছিল তিথি। তারপর এখানে দুপুরে রান্নার জন্য সব কাটা হয়ে গেছিলো, সবজি টবজি। আর এখানে মা রান্না করতেও বসে পড়েছে। আর আজকে রান্না হচ্ছিল চিকেন আর মাটন, আর তার সাথে ছিল পটল চিংড়ি। আর তারপরে আমার ঠাম্মা, ছোটো কাকা আর ছোটো কাকি চলে এসেছিলো, আর পিসি চলে এসেছিলো। আর মেজো কাকা আর কাকি আসবে আবার বিকেলবেলা। তো সবাই আস্তে আস্তে আসছে, একদল একদল করে আসছে। তারপরে এখানে আমরা কষানো মাংস খাচ্ছিলাম, আর মাংসটা তো হেভি টেস্ট হয়েছিল। আর মায়ের রান্না করার পর আমার কাকা বসেছিল মাটনটা রান্না করতে। আর এখানে দেখো রিমি কিভাবে খাচ্ছে, মানে ওটায় আর কিছু লেগে নেই, কিন্তু ওটা খেয়েই যাচ্ছে। আর তারপরেই এখানে কাকার রান্নাটা হওয়ার পরে এখানে সব লুডো খেলতে বসে পড়েছিল। আর তারপরে আর একজন রাঁধুনি, বড় রাঁধুনি, আমাদের আজকে বড় শেফ আমার বোনু, মাংসটা রান্না করছে। আজকে টেস্ট পুরো বেড়ে যাবে রান্নার। তারপরেই সবাই খেতে বসে পড়েছে এখানে, মা, কাকা, কাকি, বোনু। আর আমি, আমার খিদে পাইনি, তার জন্য আমি পরে খেয়েছিলাম। তো একটা জায়গায় বেড়াতে আসলে এইটাই মজা, যে সবাই একসাথে বসে খাবো, আড্ডা মারবো, মজা করব। এর থেকে আর আনন্দের কি হতে পারে। তারপর বিকেলবেলায় আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম। আর দেখো আমার বোনু সকাল থেকে প্রায় 4টে আইসক্রিম খেয়েছে।
আমার দাদাদের কোলে উঠতে চাইছিল না, যখনই বলছে যে চল আইসক্রিম কিনে দেবো তখনই দাদাদের কোলে উঠে পড়ছে, আর দাদাদের দেখলেই কোলে উঠছে এখন। আর এখানে দেখো বনু খেতে খেতে পুরো মুখটা মাখিয়ে ফেলেছে। আর তারপরে এখানে নিচ দিয়ে আর কি ওই ঝাপান তলায় আর কি মায়ের মন্দিরের ওইখানে এই ডালাগুলো সব যাচ্ছিলো, তো দেখতে বেশ সুন্দরই লাগছিল। আর তারপর রাত্রিবেলায় কাকিও চলে এসেছিলো, মানে বিকেল বিকেল টাইমে। আর বনু দেখো এখানে আমার মাথাটা নিয়ে পুরো কি করছে। পিসি তারপরে এখানে কাকিমাকে খেতে দিয়েছিল, আর কাকা তারপর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, সেটাই আমরা সবাই খাচ্ছিলাম। আর তারপরে কাকাকেও পিসি এখানে খেতে দিয়েছিল, আর কাকা যখন খাচ্ছিল বনু কাকার সাথে খাচ্ছিল, কারণ বাড়িতে আর যেখানেই হোক না কেন বনু কাকার সাথেই খায়। আর এখানে দেখো এরা পুরো পাগল হয়ে গেছে গান শুনে, আর রিমি তো নিজের মধ্যেই ছিল না মনে হচ্ছে, মানে যেই রকম খুশি নাচো প্রতিযোগিতা হচ্ছে এখানে। আর তারপরে তো বৌদি শুরু করেছিল, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তোরে কিন্তু মারবে, তারপরে পিসি তো জোর খচে গেছিল, বৌদি ওইরকম করছিল বলে পিসি তো দিয়েছে ধরে বৌদিকে। আর তারপরে দেখো বোনও তালে তালে নাচছিল, আর ও গান করছিল যাচ্ছে। তারপর আবার অত কিছু বলার পর আবার ঘরে গিয়ে নাচা শুরু করে দিয়েছে। তো তারপরে আমি, তিথি আর কাকা আর কাকি মেলায় গেছিলাম, আর কেউ যায়নি, কারণ কাকার কাকি বাড়ি চলে যাবে, তাই জন্য বাড়িতে কেউ নেই, তাই কাকার কাকি বাড়ি চলে যাবে এখন, তাই আমরা একটু মেলায় ঘুরতে এসেছিলাম। আর এখানে দেখো দাদা দুটো চামচ কিনছিল, আর তারপরে আমরা আইসক্রিম খেয়ে চলে গেছি। আর এখন দেখো কাকার কাকি বাড়ি চলে যাবে। আর দেখো রাত্রিবেলায় আমার বোন আবার কি করছে, ঘরের মধ্যে থাকতে চাইছে না, তাই মা এখানে ঠাকুর দেখাতে নিয়ে এসেছিল বোনকে। আসলে বোন ওর বাবাকে ছাড়া থাকতে পারে না, মানে আমার ছোটো কাকা, তার জন্যই মা এখানে ওকে ঠাকুরগুলো দেখিয়ে আর কি ভোলাচ্ছিল। আর রাত্রিবেলা দেখো এখানে বিশাল বড় একটা এপিসোড চলছে, যার জন্য সবাই টিভির দিকে হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মানে এটা মিস করলে চলবে না। পুরো দর্শকবৃন্দ এখানে বসে পড়েছে সিরিয়াল দেখবে বলে। আর এখানে তারপরে রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরে আমি আর মা বিছানাটা করে নিলাম। আর তারপরে সবাই একসাথে থাকলে যা হয়, ঘুমাচ্ছিল না তো কেউ। আর এই যে ঠাম্মা তারপর হাত বুলিয়ে দিচ্ছিল বোনের মাথায়, আমি ভেবেছি হয়তো ঘুমিয়ে পড়েছে, তারপর দেখছি কিছুক্ষণ পরে ও উঠে আড্ডা শুরু করে দিয়েছে। আর এখানে দুই পিসি আমার গল্প করছিল, অনেকদিন পরে দুই বোন এক হয়েছে তাই গল্প করছে। আর এখানে দেখো আমার ঠাম্মা তো জোর খচে গেছিল, কেউ ঘুমাচ্ছিল না বলে, তার জন্য দেখো এখন কি বলবে ঠাম্মা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।